তো হ্যালো গাইজ, গুড মর্নিং। কিন্তু আমাদের হয়ে গেছে ব্যাড মর্নিং। তো এইটা হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে আমার বাইকটা N160, যেটা এই কয়েক মাস আগে জুলাই নিয়েছিলাম। ঠিক আছে, এখন এই বাইকটা সেকেন্ড সার্ভিসিং হয়নি, কিন্তু দাদা আগে সকালে নিয়ে একটু বেরিয়েছিল কোনো কাজে। তো সেকেন্ড গিয়ারে বাম্পার পার করতে গিয়ে, স্পিড ব্রেকার পার করতে গিয়ে গাড়ি হয়ে গেছে বন্ধ। তো সাইডে দাঁড় করিয়ে পরে আবার গাড়িটা স্টার্ট করার চেষ্টা করি, তখন সিটের নিচ থেকে একটা ক্রাঙ্কের আওয়াজ আসছে, মানে খ্যাট খ্যাট করে নিচ্ছে আওয়াজটা। তো সার্ভিস সেন্টারের সঙ্গে কথা বললাম, তো মানে সার্ভিস সেন্টার মানে শোরুমে যেটা সার্ভিস সেন্টার, ওইটার সঙ্গে কথা বললাম। তো ওরা আর একজনকার নাম্বার দিল কাস্টমার কেয়ারে। তো কাস্টমার কেয়ারওয়ালা তো এখনও ফোনই তুলছে না। ঠিক আছে, গাড়িটা এখন আমরা ঠেলে ঠেলে ঘর নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম হয়তো ডবল স্ট্যান্ডের সেন্সারে কিছু প্রবলেম হয়ে গেছে, দাদা হয়তো বুঝতে পারেনি। এই ডবল স্ট্যান্ড বলছি সিঙ্গেল স্ট্যান্ডে, কিন্তু ওই জিনিসটা নয়, পিছন সিটের নিচে। চলো তোমাদের ঘর গিয়ে দেখায়, তাহলে হয়তো তোমরা জিনিসটা বুঝতে পারবে। আর একবার ইউটিউবেও দেখি যদি কিছু এটা প্রবলেম রিলেটেড কিছু ভিডিও থাকে, তাহলে সুবিধা হবে। নাহলে দেখি আর একবার ফোন করবো সার্ভিস সেন্টারে। কাস্টমার কেয়ারওয়ালারা তো উঠাচ্ছে না এখনও। এই যে আমার N160 দেখতেই পাচ্ছ, লেখা আছে বাজাজের। তো গাড়ি এখন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, একদম ঘরের কাছে ঢুকে পরে গাড়িটা আমার স্টার্ট হয়ে গেল আচানক। ঠিক আছে, একবার সেলফ নয়, এই 2 নম্বর গিয়ারে জাম্প স্টার্ট করলাম তখন। ঠিক আছে, দেখি এবার তোমার একবার এখানটাতে বন্ধ করে পরে আরেকবার ট্রাই করব। ঠিক আছে, দেখি হয় কি না স্টার্ট সেলফে। তো এই যে আমার N160 এখন স্টার্ট করতে পারছো তোমরা আওয়াজ। ঠিক আছে, এই যে আমি করলাম বন্ধ। ঠিক আছে, দেখো গাড়ি বন্ধ। আবার করলাম স্টার্ট, এই যে ইসিউর আমার আওয়াজ এলো, দিচ্ছি সেল, আবার সে প্রবলেম। নিউট্রালে যদি ওইরকম প্রবলেমটা হচ্ছে, দেখি একবার তোমার 1 নম্বর গিয়ারের সেলফ মেরে। আবার সে ওই প্রবলেমটাই হচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার। ঠিক আছে, কালকে বৃহস্পতিবারে যেটা বললাম গাড়ির প্রবলেমটা হয়েছিল, তো কালকে আমরা গিয়েছিলাম শোরুম বাইকটা নিয়ে। তো একটু ব্যাটারি এমআরএনে ব্যাটারি লাগানো আছে, তো ওইটার একটু প্রবলেম হয়েছিল। তো কালকে বলেছে সন্ধ্যাবেলাতে এবার দিবে বাইকটা, দেখি। এখন তো ব্যাটারিটা ওয়ারেন্টিতে আছে না, তো হচ্ছে কিনা বলে ওয়ারেন্টি ক্লেম হচ্ছে। তো কালকে বিকালে 5টার পর দিবে, দেখি কালকে যাই কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে বলবো। তো আজকে আমি ভিডিওটা তো আপলোড করছি, তো কালকের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো বাইকটা যদি ঠিকঠাক হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের বাজাজ। ঠিক আছে, এই জুলাই মাসে কিনেছিলাম বাইকটা, তা তো এরকম প্রবলেম। দেখা যাক কী হয় না হয় এবারে।